পূর্ণ রাত ইবাদতের সওয়াব পেয়ে যাবে, যেহেতু শেষ দশকের প্রতিটা রাত সে জেগেছে বলে আল্লাহর কাছে গণ্য হবে, এর মধ্যে লাইলাতুল কদর তো সে পেয়ে যাবে। লাইলাতুল কদর তো সে কি পেয়ে যাবে। সুতরাং এই বেচারার জন্য লাইলাতুল কদর পেয়ে গেছে বলে সে আশা করে। এই জন্য আমরা এই শেষ দশকের এই রাতগুলোতে ইবাদতের বিশেষ চেষ্টা করি। এই প্রসঙ্গে একটা হাদিস আপনাদের শোনায় দেই, যা আমি তিরমিজির মধ্যে গ্রহণযোগ্য শব্দে বর্ণিত হয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই রাত্রি রজনী পেয়ে যাই কি আমল করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলি, বলল, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। হ্যাঁ, আমাদের নবী আলাইহিস সালাম কি শিক্ষা দিয়েছেন? এই রাতে একটাই প্রার্থনা করুন, আল্লাহ আপনি আমার ক্ষমাশীল, ক্ষমা ভালোবাসেন, আপনি আমাকে ক্ষমা করে দিন। এই দোয়াটা আমি বলে দিয়ে যাব। উস্তাদরা যারা আছেন ওরা লিখে মসজিদের সামনে লটকে দেওয়ার ব্যবস্থা তোমরা করবা। তাহলে আমাদের ভাইরা যারা মসজিদে আসবেন মুখস্থ করে নেবেন এবং এই দোয়াটা পড়তে থাকবেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, হে আল্লাহ আপনি মহান ক্ষমাশীল, ক্ষমা ভালোবাসেন, আপনি আমাকে মেহেরবানি করে ক্ষমা করে দিন। এই হলো। তবে এই রাতের ফজিলত নিশ্চিতভাবে পাওয়ার জন্য, অতি বেশি পরিমাণে পাওয়ার জন্য একটা রাস্তা আছে, একটা রাস্তা, সর্বশ্রেষ্ঠ রাস্তা। সেটা শুনবেন আপনারা? শুনবেন নাকি? আল্লাহ, আল্লাহ প্রতিবেশী হইতে হবে। কি হইতে হবে? কথা বুঝেন নাই? আল্লাহ প্রতিবেশী কেন বলা হইল শব্দটা? এটা আমি আমার নিজের ভালো বলে বলি, আল্লাহ কুরআনে বলেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, দুনিয়ার সব মসজিদ আমি আল্লাহ। কে বলছেন? দুনিয়ার সব মসজিদ কার? আল্লাহ। এখন এই মসজিদটাও কার? আল্লাহ। এখন যদি আমি এই ঘরে এসে রমজানের শেষ দশক নিজেকে সমর্পণ করে দেই, আল্লাহ প্রতিবেশী বানায় দিলাম। এই জন্য আমাদের পূর্বসূরীরা যারা ইন্তেকাল করত তাদের ব্যাপারে যা আল্লাহ শব্দ ব্যবহার করেছে, নেইবার অফ আল্লাহ, আল্লাহর প্রতিবেশী। আল্লাহ কি প্রতিবেশী? আল্লাহর প্রতিবেশী যদি কেউ হয় তাহলে আল্লাহর দয়া দক্ষিণা থেকে সে লাভ পাবে কিনা? আল্লাহ, মসজিদ হলো সর্বশ্রেষ্ঠ জায়গা। এই জায়গাকে রমজানের শ্রেষ্ঠ অংশের জন্য যে নির্বাচন করবে, আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রজনীর ফজিলত তাকে দিয়ে দেবে। কথা বুঝেন নাই? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ, সর্বশ্রেষ্ঠ অংশ রমজানের হলো শেষ দশক। এই শেষ দশককে যে আল্লাহ প্রতিবেশী বানিয়ে মসজিদে নিজেকে নিয়োজিত করলো, মসজিদের প্রাঙ্গণে নিজেকে সমর্পণ করলো, আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রজনী তার আমলনামায় দিয়ে দিলেন। এই জন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইন্তেকাল করলেন। যতদিন দুনিয়ায় ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইন্তেকাল করতেন রমজানের শেষ দশকে। আর যখন তিনি দুনিয়া থেকে চলে গেলেন তখন তিনি যাওয়ার পরে সাহাবায়ে কেরাম বলতেনি, নবী আলাইহিস সালামের স্ত্রীগণ, আম্মা জান যারা ছিলেন তারা সকলে মসজিদে নববীর সঙ্গে যুক্ত, তাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র গৃহ ছিল সেখানে ইন্তেকাল। এই ইন্তেকালটা প্রসঙ্গে যত হাদিস বর্ণিত হয়েছে সকল হাদিসকে সামনে রেখে ফকিহগণ ফয়সালা করেছেন রমজানের শেষ দশকে প্রতিটা মহল্লায় ইন্তেকাল করা এটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। এটা সুন্নতে মুআক্কাদা। এটা কি সুন্নতে মুআক্কাদা? যদি কেউ ছেড়ে দেয় তাহলে সে কিন্তু ফজিলত থেকে মাহরুম হয়, সাথে সাথে গুনাহগার হয়ে যায়। সুন্নতে মুআক্কাদা যেহেতু, মুআক্কাদা মানে
তাকিদ সূচক সুন্নাতে। এই জন্য একটা মহল্লায় কিছু লোক অবশ্যই বসতে হবে। যদি সকলে এই ইতিকাফ ত্যাগ করে তাহলে গুনাহগার সকলে হয়ে যাবে। কিছু লোক বসলে সকলে গুনাহ থেকে বেঁচে যাবে, কিন্তু সওয়াব পাবে যারা বসবে তারা, লাইলাতুল কদর পাবে তারা যারা বসবে তারা। ভাই, যদি আমার 10 দিন মেহনতের বদৌলতে একটানা 1000 মাসের সওয়াবের ভাগী হয়ে যায়, একটানা ৮৩,০০০ 4 মাসের ইবাদতের সওয়াবের ভাগী যদি হয়ে যায় মেহনত মাত্র 10 দিন, তাহলে এর চেয়ে বড় পাওয়া কি আছে ভাইরা? এই জন্য আমরা আজকে ভিতরে পুরো মহল্লা থেকে কমপক্ষে 2 জন প্রস্তুত হই যে আমি আল্লাহর প্রতিবেশী হব। আমি কি হব? আল্লাহর প্রতিবেশী হব। আমরা প্রত্যেকে একটু চিন্তা করি, বাড়িতে গিয়ে একটু প্রস্তুত হয়ে আসি। এই কয়েকদিন তো বাড়িতেই ছিলাম, এই কয়টা দিন আল্লাহর কাছে নিজেকে তার প্রিয় ঘরের মধ্যে নিজেকে একটু সমর্পণ করি। আল্লাহ তাআলা এই ওসিলায় নাজাতে আখিরাত এবং ফজিলাতুল লাইলাতুল কদর সব আল্লাহ তাআলা আমাদের দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এজন্য আমাদের সকলেই কিন্তু তৈরি হতে হবে। কমপক্ষে 2 জন মানুষ যারা একসাথে মসজিদের ভিতরে ইবাদত একাকার থাকতে ঘুমাইতে একটু অনেকের একটু বিপদ হয়, এই জন্য 2 জন ব্যক্তি কমপক্ষে তৈরি হয়ে যাওয়া হয়। মাদ্রাসা উস্তাদদের কেউ যদি থাকতে চান তাহলে তারাও তাদের সঙ্গে মহল্লার কোনো একজন আসলেন, মাদ্রাসার কোনো একজন সাথে যোগদান করলেন, কত মহল্লার যে কোনো 2 জন তৈরি হইলেন। সূর্য ডোবার আগেই সকলে প্রয়োজনীয় বিছানা এবং যা যা দরকার নিয়ে মসজিদে চলে আসবে। সূর্য ডোবার পর থেকে শুরু হয়ে যাবে ইতিকাফ। 2টা কারণ ছাড়া বের হওয়া যাবে না। ইতিকাফের মাসালা বলছি, 2টা কারণ ছাড়া বের হওয়ার কোনো সুযোগ নেই। একটা কারণ হলো ওযু আর ইস্তিনজা। একটা ওযু আর একটা ইস্তিনজা। ওযু ইস্তিনজার সাথে যদি মিসওয়াক করি দাঁড়িয়ে ওযুর সময় যদি যায় তাতে সমস্যা নেই, মিসওয়াকটা ওযুর আমল। কিন্তু গোসল করার জন্য বের হওয়ার সুযোগ নেই। কোন জায়গায় জানাজা আছে, যাওয়ার সুযোগ নেই। বাসার বাজার করবো, মার্কেট করবো, সন্তানের জুতা কিনে দিব, পোশাক কিনে দিব, এজন্য যাওয়ার সুযোগ নেই। কোন আত্মীয় অসুস্থ তাকে দেখতে যাওয়ার সুযোগ নেই। এমনকি মসজিদের বাইরে জানাজা হইলে সেখানেও যাওয়ার সুযোগ নেই। ভালো করে বুঝে নিলেন, শরঈ জরুরত এবং তাবিঈ জরুরত। ফুকাহা কেরাম বলেছেন, ফতোয়া শাফিঈ এবং এরকম, লা ইয়াখরুজু মিনাল মসজিদ ইল্লা লি জরুরাতিন তাবিঈয়াতিন আও শারঈয়াতিন। শরঈ জরুরত হলো এই মসজিদে জুমার নামাজ হয় না, আরেকটা মসজিদে হয়। মনে করুন এই মহল্লার একটা মসজিদে জুমার নামাজ হয় না, আমাদের কোনো মসজিদে, ওইখানে কেউ ইতিকাফ করতে জুমার নামাজের ঠিক আগ মুহূর্তে দ্রুত চলে এসে এখানে জুমার নামাজ পড়ে আবার সে নামাজ শেষ করে চলে যেতে হবে। এইটা হলো শরঈ জরুরত। আরেকটা হলো তাবিঈ জরুরত। তাবিঈ জরুরত হলো তার প্রস্রাব পায়খানা, এই জন্য তার বের হওয়া লাগে, এই জন্য বের হওয়ার সুযোগ আছে। শরঈ জরুরত আরেকটা হলো ওযু করা, ওযু ছাড়া নামাজ হয় না। কিন্তু একজন মানুষ আর গোসল যতক্ষণ ঠিক থাকে, তার গোসল না করে ওযু করলে নামাজ হবে না, তাই না? হ্যাঁ, সুতরাং যার গোসল ফরজ হয় নাই এমন ব্যক্তির জন্য গোসল করতেও বাইরে যাওয়ার সুযোগ নেই। এই ক্ষেত্রে কি ফকিহগণ বলে দিয়েছেন যে আমাদের বাংলাদেশ সহ ভারতবর্ষের মানুষের প্রতিনিয়ত গোসল করতে আমরা অভ্যস্ত, গোসল না করলে আমরা একেবারে বেনাম হয়ে যাই। তবে তাদের জন্য ফকিহগণ বলে দিয়েছেন যে এতটুকু টাইমের ভিতরে গোসল সারবে যতটুকু টাইম তার ওযু করতে লাগে। কোন একজন খাদেম পানির ব্যবস্থা করে রাখলো, সে দ্রুত গিয়ে ওযু যতটুকু টাইম ওই টাইমের ভিতরে দুমদাম করে পানি দিলে তারপর তাড়াতাড়ি কাপড় পরিবর্তন করে মসজিদে চলে আসতো, আর তার খাদেমে তার কাপড় ধুয়ে ধুয়ে কাপড় দিয়ে গেল। এমন হলে গোসল করতে পারবে। সুতরাং আমরা মসজিদের সাথে কি পরিমাণ তাহলে ইতিকাফ
তাহলে সবচেয়ে বড় বিষয় হলো একটানা 83 বছর 4 মাসে আমরা ভুল ইবাদতের যে সওয়াব লাইলাতুল কদরে সেই কামনা করি। ভাইরা আমার, এজন্য আমরা সকলে আমাদের মধ্যে 2 জন হোক, 3 জন হোক, 5 জন হোক, কমপক্ষে 2 জন তৈরি হই এতে কাজ করব। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গাকে নির্বাচন করি রমজানের শ্রেষ্ঠ অংশের জন্য। তাহলে রমজানের সর্বশ্রেষ্ঠ